স্থানে এসে উপস্থিত, সবাই এসছে তো সবাই আসতে হলো, যে স্থানে এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে গৌড় গম্ভীরা। এটা হচ্ছে কাশী মিশ্র ভবন। কাশী মিশ্র কে ছিলেন? এই উড়িষ্যার রাজা প্রতাপ, একটু সাইড হয়ে বসো মায়েরা। উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র, সেই প্রতাপ রুদ্রের যিনি মন্ত্রী হচ্ছে কাশী মিশ্র, তার বাড়ি ছিল এইটা। তার মহাপ্রভু হচ্ছে সন্ন্যাসী, তিনি সন্ন্যাস গ্রহণ করে মাতৃ আদেশ পালন করার জন্য মা বলেছিলেন বৃন্দাবন অনেক দূর, বৃন্দাবন যেতে হবে না, বৃন্দাবনে গেলে খোঁজ পাবো না, তুমি এক কাজ করো নীলাচলে থাকো, কাছাকাছি আছে লোকজন যাতায়াত করে খোঁজ পাবো। মাতৃ আজ্ঞা পালনের জন্য মহাপ্রভু কী করলেন না, এই নীলাচল ধামে আসবে। থাকবে কোথায়? প্রতাপ রুদ্র বললেন আমার এখানে থাকবো, রাজার বাড়িতে তো সন্ন্যাসী থাকবে না। তাই কাশী মিশ্র কী করলেন, তার বাড়িতে নিয়ে এসে কোথায় থাকবেন, এই যে একটা ছোট্ট ঘর দেখছেন এখানে দরজা একটা আছে, ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে মহাপ্রভু বললেন আমি এই ঘরে এই ছোট্ট একটা ঘরে থাকবো। কেন? কারণ মহাপ্রভু আমাদেরকে জানিয়েছেন, চৈতন্য চৈতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, মহাপ্রভুর ভক্তের হয় বৈরাগ্য প্রধান, তাহা দেখেই প্রীত হয় গৌর ভগবান। বিলাসিতার মধ্যে কখনো ভগবত ভক্তি হয় না, বিলাসিতাই হয়। মহাপ্রভু জানিয়েছেন ভালো না খাইব আর ভালো না পড়িব, আর আমরা আজকাল ভালো খাওয়ার, ভালো পড়া, ভালো শোয়ার পিছনেই সবাই ছুটছি। মহাপ্রভুর আদর্শ পালন করতে গেলে, তাকে ভালোবাসতে গেলে, তার ভক্তি করতে গেলে আগেই আমাকে বিলাসিতা ছাড়তে হবে। আরে জমিদারের পুত্র রঘুনাথ দাস গোস্বামীপাদ সর্বস্ব ছেড়ে এসে মহাপ্রভুর খাতায় নাম লিখিয়ে এখানে আমরা যাব, দেখবো সেই পচা ভাত যেগুলো জগন্নাথের মহাপ্রসাদ 3-4 দিনের বাসি ফেলে দিয়েছে, ও নালি থেকে চলে যাচ্ছে গরুতে খায়, নালি থেকে ফেলে দিয়েছেন, নালি বেয়ে যাচ্ছে গরুতে খাবে, ওইখান থেকে তুলে ধুয়ে 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 সে ভাত আলিয়ে গেলে তার মধ্যে থাকে, পুরো গা ছেড়ে দিয়েছে, ধুয়ে 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 যেটুকু থেকে তাই করবে। তা মহাপ্রভুর আদর্শ যদি আমরা পালন করতে পারি, আমাদের জীবনে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের অহংকারটা আগে ছিল। তা মহাপ্রভু বললেন আমি এই এত বৈভবের মধ্যে থাকবো না, আমি এই তোমার এই ছোট্ট একটা ঘরে থাকবো। এটা কী ঘর ছিল না, এখানে ওনার যত কাগজপত্র বা জিনিসপত্র দরকারি, সোনা গয়না মূল্যবান জিনিস উনি এইখানে রাখতেন। এটা হচ্ছে সিন্দুক ছিল, লকা। মহাপ্রভু বললেন আমি এই ছোট্ট ঘরে, দেখেছেন দরজাটা কত ছোট, আর ঘরটা কিন্তু খুব বড় নয়, ওই যে গেট পর্যন্ত, ওই যে গেটটা দেখা যাচ্ছে ওরা এই এতটুকু ঘর। হ্যাঁ, মহাপ্রভু ছিলেন 6 ফুট লম্বা, অনেক দীর্ঘাকায়। তা এই ঘরে পুরো লম্বালম্বি ঘুমালে পরে মহাপ্রভু ধরতো না, শুতে পারতো না, তার চরণ থেকে যেত, বাইরে চলে আসতো। তাই কী করতো, এরকম কোনাকুনি ঘুমাতো, ওইদিকে মাথা দিয়ে এরকম চরণটা এইদিকে লম্বালম্বি ঘুমাতো। এই গৌর গম্ভীরায় বহুবিধ মহাপ্রভু লীলা আছে। গোবিন্দ দাস এইখানে নেই বসে, এই ঘরের মধ্যে বসে মহাপ্রভু প্রসাদ পেয়ে বিশ্রামে গেছেন। গোবিন্দ দাস মহাপ্রভু চরণ সেবা করতে গেছেন, চরণ সেবা করতে করতে এইদিকে একটা চরণ এইদিকে রাখছে, একটা ওইদিকে রয়েছে। তাই এইদিকের চরণটা ভালো করে সেবা করার পরে মহাপ্রভুর গায়ের উপরে একটা কাপড় দিয়ে উনি টেনিয়ে মহাপ্রভুকে ওইদিকে চলে গেছে, গিয়ে ওইদিকে চরণটা সেবা করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে। বিকেল যখন হয়ে গেছে তখন মহাপ্রভু ঘুম থেকে উঠে বলছেন, গোবিন্দ তুমি এখনো প্রসাদ পাও নাই? বলছে না, আপনার তো চরণ সেবা করছি, কী করে যাবো? তা বললে এখন বেলা কত হয়ে গেছে, তুমি এখনো প্রসাদ পাওনি? বলছে না প্রভু, আমি তোমার সেবার জন্য তোমাকে লঙ্ঘন করে আমি এই পাশে এসেছি। তা তুমি এই যখন আমাকে এগিয়ে যখন এর পাশে এসেছি তখন ওই পাশে গেলে না কেন? বললেন তোমার সেবার জন্য তোমাকে উল্লঙ্ঘন করে আমি এ পাশে এসেছি, কিন্তু আমার নিজের পেটের ক্ষুধার জন্য আমি তোমাকে জেঙে ওপারে যেতে পারবো না। এখান থেকে একটা বড় শিক্ষা আমাদের, আমরা ভগবত সেবার জন্য, ভগবানের প্রীতিবিধানের জন্য
কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের কোনো অপরাধমূলক কাজ করতে হয় সেটাও করা যেতে পারে, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু নিজের বিলাসিতার জন্য, নিজের আত্মতৃপ্তির জন্য যদি আমরা ক্ষুদ্র কোনো অপরাধ করি সেটা একটা বৃহদাকার। ভগবত সেবার নিমিত্তে আমরা যদি কোনো কাজ করি সেটা কোনো অপরাধ। এই গম্ভীরায় বসে সেই গোপাল গুরুর কথা বলি। গোপাল গুরু 5 বছরের বালক, ছোট্ট বাচ্চা। মহাপ্রভু এখানে 18 বছর মহাপ্রভু এক নাগার একবারে ছিলেন, 18 বছর, শেষ 18 বছর। এখান থেকে আর কোথাও বেরোতো না। এখান থেকে ওই আমরা যাবো টোটা গোপীনাথে গদাধর পণ্ডিতের কাছে, মহাপ্রভু যেন হরিকথা শ্রবণ করতে, জগন্নাথ দর্শন। আর এখানে 18 বছর শেষ জীবনে মহাপ্রভু রাধা ভাব আস্বাদন করেছেন। যে রাধারানী যে কৃষ্ণ সেবা করে কি সুখ পায়, একদিনকে ভালোবাসলে পরে, আমাকে যদি কেউ ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে জানে যে আমাকে ভালোবাসে তার কি সুখ হয়, আমি জানবো, বুঝতে পারবো। আর আমি বুঝতে পারবো না বলেই, বুঝতে পারি না বলেই অনেক আছে না, যতই ভালোবাসুক পরিবর্তে আমি তার প্রতি কী করি, খারাপ ব্যবহার করি। কারণ তার ভালোবাসাটা আমি উপলব্ধি করতে পারি না বলেই তার সঙ্গে। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পায়, কী লাভ, এটা কৃষ্ণ ছাড়া কখনো বুঝতে পারছেন না। তাই সেই ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন যে রাধারও মহিমা, যে রাধারানী যে কী মহিমা, কীরকম আমাকে ভালোবাসে। আর এই যে ভালোবাসায় আমাকে লোকে কত গঞ্জনা দেয়, কত কিছু বলে, তবুও রাধারানী আমাকে ভালোবাসে। কেন ভালোবাসে? এর জন্য আমাকে সেই রাধা ভাব ও আশ্রয় করে, রাধা কান্তি দুটি তাকে অঙ্গীকার স্বীকার করে নদিয়ায় শ্রীমন মহাপ্রভু এসে এই নীলাচল শ্রীক্ষেত্র গম্ভীরাতে তিনি রাধারানীর ভাবকে আস্বাদন করলেন। এই মন্দিরের ভিতরে এখন পাথর দিয়ে বসিয়ে দিয়েছেন সংরক্ষণের জন্য, এবং মন্দিরে এখন দরজা বন্ধ থাকে, সরকার থেকে বন্ধ করা আছে। আমি যখন অনেক আগে এসেছি তখন এই মন্দিরের দরজা খোলা থাকে, এবং তারও আগে যারা দর্শন করেছেন ওই আগেকার সেই চুন সুরকির যে দেয়ালগুলো ছিল। তো মহাপ্রভু যখন রাধাভাবে বিবাহিত হয়ে যখন ক্রন্দন করতেন, তখন তার বিপ্রলম্ব দশা, যে হৃদয়ের মধ্যে ভগবান গোবিন্দকে দর্শন করছেন কিন্তু বাইরে তাকে ছুতে চাইলে ছুতে পারছেন, এটা হচ্ছে বিপ্লম্ব দশা। মিলনের পূর্ব মুহূর্ত হচ্ছে বিপ্লম্ব দশা, যে হৃদয়ে গোবিন্দকে দর্শন করছে অথচ বাইরে তাকে ধরতে পারছে। এই বিপ্রলম্ব ভাবে মহাপ্রভু এই দেয়ালের গায়ে গায়ে নিজের মুখ ঘষে ঘষে মুখ থেকে দরদর করে রক্ত বেরোত। সেই সিদ্ধ ধামে আমরা এসে উপস্থিত, যেখানে মহাপ্রভু সাক্ষাৎ রূপে অবস্থান করছেন, এবং এইখান থেকেই তিনি প্রেম ধর্মের বাণী জগতে প্রচার করে দিলেন। মহাপ্রভুর অশেষ করুণায় আমরা এই স্থানে এসেছি। গোপাল গুরুর উপাখ্যান এখান থেকে সূচনা হয়েছে। একদিন মহাপ্রভু শৌচ ক্রিয়া করতে গেছেন, বাহ্যকৃত্য, সকালবেলায় আমাদের বলে। তো সেখানে গিয়ে মহাপ্রভু যখন বেরিয়েছেন, দেখছেন গোপাল গুরু, দেখছেন ছোট্ট 5 বছরের একটা বালক, দেখছে যে জিহ্বায় দাঁতটা কেটে বেরিয়েছে। মহাপ্রভুকে জিজ্ঞাসা করলো, প্রভু আপনি এরকম জিভটা এরকম দাঁত দিয়ে কেটে বেরোলেন কেন? মহাপ্রভু বলছেন, গোপাল, আমার তো সবসময় এই হরিনামে জিহ্বা নৃত্য করে, তা আমি তো শৌচক্রিয়া করতে গেছি, বাথরুমে গেছি, বাথরুমটা একটা অপবিত্র স্থান, সেখানে কি হরিনাম করা যেতে পারে? মহাপ্রভু জানতেন না যে হরিনাম করা যেতে পারে কি না পারে, জানতো না। কিন্তু আমি বললে একটা কথা, আমি যখন বললাম সেই আমার একটা কথা 10 স্বীকার করতে পারেও নাও করতে পারে, কিন্তু এই একটা কথা যখন অন্য আরো 5 জন একসঙ্গে বলবে তখন সেই কথা সকলেই। মহাপ্রভু তাই গোপালকে দিয়ে আজ বললেন, হ্যাঁ প্রভু, হরিনাম সর্বত্র করা যেতে পারে, হরিনামের কোনো বিচার নাই। প্রভু কহে কহিলাম এই মহা মন্ত্র, কি মহামন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতেই চিত্ত শুদ্ধি হইবে সবার। মনের যদি পরিবর্তন করতে হয় এই থেকেই হবে, অন্য কিছুর দ্বারা মনের পরিবর্তন হবে না, হবে না, হবে না।
মহাপ্রভু জানিয়েছেন ইহা হইতেই চিত্তশুদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইছে বিধি নাহি আর, সে কোনো বিধি। এই মহাপ্রভুর কথায় গোপাল গুরু বলেন, হ্যাঁ প্রভু, সর্বক্ষণ হরিনাম করা যাবে, পায়খানার মধ্যে বসে হরিনাম করা যাবে। এই হরিনামটা কেমন করা যাবে? এবার যদি বলি যে কি পায়খানার মধ্যে বসে হরিনাম করা যায়, জপমালা নিয়ে বসে বসে পায়খানাও করবো, হরিনামও করবো? জপটা আর কীর্তন করাটা এক বস্তু। জপের বিচার রয়েছে। জপটা হচ্ছে সাধনা, জপ হচ্ছে ভজন, আর কীর্তন হচ্ছে স্মরণ। দুটোর মধ্যে পার্থক্য করে। জপটা যখন করব তাতে আমাকে মনটা জপে নিয়োজিত করতে হবে, আর কীর্তন যখন করব তখন আমি স্বতঃস্ফূর্ত হবে কীর্তন করব। সেখানে অন্য কাজ করতে করতে হরিনাম আমি কীর্তন করতে, ঝাড় দিচ্ছি কিন্তু হরিনাম করছি। কর্মের সঙ্গে হরিনামটা কীর্তন করা যাবে, কিন্তু জপের সঙ্গে কোনো কর্ম করা যাবে না। আমরা আজকাল কী করি? জপ করি, মোবাইলে হ্যালো হ্যালো করি, কথা বলি, জপের সঙ্গে এগুলো চলবে না, কীর্তনের সঙ্গে চলতে পারে। তাই বললেন যে তাহলে হরিনাম করা, তুমি আপনি যে করছেন না এই বাথরুমে গিয়ে, তাই বাথরুমে সারা জীবন হরিনাম করলেন, আর বাথরুমের মধ্যে যখন ঢুকেছেন ধরেন হরিনাম করলেন, তখন যদি আপনার মৃত্যু হয়, কি তাই বলেছেন ভগবান জাম জাম বাপি স্মরণম ত্যাজতন্তে করে। মানুষ যে ভাবনাপূর্বক যেভাবে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তার সেই গতি লাভ হবে। সারা জীবন তুমি হচ্ছে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ করলে, আর যখন বাথরুমে গেলে হয়তো কৃষ্ণ কৃষ্ণ করলে না, সেই সময় তোমার প্রাণটা চলে গেলে। বলতে পারবে কেউ যে কখন প্রাণ যাবে? তখন মহাপ্রভুর স্মৃতিতে বলেছে গোপাল, তখন মহাপ্রভু তাকে প্রণাম করলেন। 5 বছরের একটা বালক, আর মহাপ্রভু সন্ন্যাসী ভগবান শিক্ষা দিলেন যে জগতে কেউ ছোট নয়, কেউ বড় নয়, যেই জন কৃষ্ণ উপদেশ করেন সেই গুরু হয়। কেউ যদি আমাকে ভজনের উপদেশ করে, কেউ যদি আমাকে সঠিক উপদেশ দান করে, সেই আমার প্রণাম, সেই আমার গুরু। মহাপ্রভু বললেন, গোপাল তুমি আমাকে গুরুর মতন উপদেশ করেছো, তাই তোমার নাম আজ থেকে গোপাল গুরু। তোমার মহাপ্রভুকে গুরুরূপে মান্যতা দেবে। এই পুরী ধামে বহুবিধ দর্শন আমরা দর্শন করলাম। এখন এখান থেকে শ্বেতগঙ্গা যাবো, রাজাবল্লভের বাড়ি দর্শন করে, যারা সিদ্ধভূগোল দর্শন করেছে তারা ঘরে চলে যাবে। টোটো করে, যারা হাঁটতে পারবেন না টোটো করে যাবে, আর যারা হাঁটতে পারবে কীর্তন যোগে চলে যাবে। আর যারা দর্শন করেন না আমার সঙ্গে,